তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম হাইড করতে হয়। তো সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আমি বর্তমানে সার্চ করছি ফ্রি ফায়ার। তো এখানে লিখছি দেখো ফ্রি ফায়ার লিখে সার্চ করার পর কিন্তু এখানে ফ্রি ফায়ার গেমটা কিন্তু চলে এসছে, কিন্তু সেটিংসটা করে দেবো, দেখবে সার্চ করলে কিন্তু আর ফ্রি ফায়ার গেমটা আর আসবে না। তেমনভাবে ইনস্টাগ্রাম তুমি হাইড করতে পারবে, ফেসবুক হাইড করতে পারবে, হোয়াটসঅ্যাপ হাইড করতে পারবে, যে কোনো গেম তুমি কিন্তু হাইড করতে পারবে, অ্যাপস হাইড করতে পারবে। তো চলো কীভাবে করতে হয় দেখিয়ে দিই। তো সর্বপ্রথম কী করবে, তুমি তোমার প্লে স্টোরটা ওপেন করবে, দিয়ে কর্নারে দেখা একদম ওপরে ডান দিকে একটা লোগো পাবে, প্রোফাইল লোগো, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে নিচের দিকে একটা সেটিংস অপশান পেয়ে যাবে, তো সেটিংস অপশানে ক্লিক করবে। আর ক্লিক করলেই কিন্তু পরের স্টেপে অনেকগুলো অপশান পাবে। নিচের দিকে দেখো একটা অপশান রয়েছে ফ্যামিলি নামে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখো 3 নম্বরে একটা অপশান রয়েছে প্যারেন্টাল কন্ট্রোলস নামে, তো এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরেই দেখো এখানে কিন্তু একটা বাটন যেটা অফ করা রয়েছে, তোমাকে কি করতে হবে, জাস্ট এই বাটনটাকে অন করে দিতে হবে। কিন্তু অন করতে গেলেই কিন্তু এখানে পিন দিতে বলছে, অর্থাৎ তুমি যে এই যে ফ্রি ফায়ার গেম বা ইনস্টাগ্রাম এগুলো যে হাইড করে দিচ্ছ প্লে স্টোরে, কেউ যাতে সার্চ না করে খুঁজে পায়, তার জন্য কিন্তু একটা পিন দরকার। অর্থাৎ পিন তুমি দিবে, তবেই কিন্তু তুমি আবার সেগুলোকে আবার আনহাইড করতে পারবে বা তুমি নিজে সেগুলোকে আবার প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবে। তো সিক্রেট পিন আমি একটা জাস্ট ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি। আমি 4টা 1 দিয়ে দিলাম, দিয়ে কি করব, ওকেতে ক্লিক করব। তো কনফার্ম করার জন্য আবার কিন্তু সেম পিনটা দিতে হবে, তো দিয়ে দিলাম, ওকে করব। তো পিনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এবার কি করব, জাস্ট এই যে বাটনটাকে আছে এটাকে জাস্ট অন করে দিব। এবার কি করতে হবে, দেখো এখানে আরেকটা অপশন রয়েছে অ্যাপস অ্যান্ড গেমস নামে, তোমাকে কি করতে হবে, এই অ্যাপ অ্যান্ড গেমে ক্লিক করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা গেমের বা অ্যাপের কিন্তু একটা রেটিং আছে, তোমাকে কি করতে হবে, এই যে রেটেড ফর 7+ এই অবধি ক্লিক করতে হবে। দেখো এখানে আমি ক্লিক করে ওকে করে দিলাম। এর মানে হচ্ছে রেটিং 7-এর অ্যাপ বা গেমগুলো কিন্তু সার্চ করলে আসবে, তারপরে যে 12, 16, 18 এইগুলো কিন্তু আর আসবে না। আর যেটা ফ্রি ফায়ার বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম এগুলো কিন্তু রেটেড এই 12-এর মধ্যে পড়ে, তাই কিন্তু আমি এখানে টিক দিলাম না, আমি কিন্তু রেটেড 7+ টিক করে সেভ করে দিলাম। এবার চলো আমি লাইভ প্রুফ সময় তোমাদেরকে সার্চ করে দেখাই যে অ্যাকচুয়ালি ফ্রি ফায়ারটা সার্চ করলে পাওয়া যায় নাকি। তো ব্যাকে ফিরে যাচ্ছি, ব্যাকে ফিরে যাওয়ার পরে আমি আবার প্লে স্টোরটা ওপেন করছি, সার্চ বারে যাচ্ছি এবং সার্চ বারে গিয়ে আমি ফ্রি ফায়ার সার্চ করছি। তো দেখো এখানে কিন্তু আর ফ্রি ফায়ার গেমটা কিন্তু আর আসছে না, কিন্তু দেখো এখানে কিন্তু একটা ম্যানেজ বাটন চলে এসেছে। কেউ যদি ম্যানেজ বাটনে ক্লিক করে তাহলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো নর্মাল একটা সুইচ অন করা দেখতে পাবে, তো সে কি করবে, এই সুইচটাকে অফ করার চেষ্টা করবে। আর অফ করতে গেলেই কিন্তু পিন চাইবে, আর পিনটা কিন্তু তুমি জানো, সে কিন্তু জানে না। সে যদি ভুলভাল পিন মারে তাহলে কিন্তু হবে না। আর তুমি যদি আবার অ্যাপটাকে পুনরায় আনহাইড করতে চাও, তাহলে যেই পিনটা দিয়েছিলে, এই যে 4টা 1 আমি দিয়েছিলাম, তুমি তোমার মতন দিবে, দিয়ে কি করবে, এই ওকেতে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু এই বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু বাটনটাকে অফ করে দিলাম। এবার চলো ব্যাকে ফিরে যাচ্ছি, ব্যাকে ফিরে গিয়ে আবার প্লে স্টোরটা ওপেন করছি, সার্চ বারে গিয়ে আমি ফ্রি ফায়ার সার্চ করছি। দেখো ফ্রি ফায়ার সার্চ করতে কিন্তু এখানে ইনস্টল বাটন চলে এসছে। এইভাবে কিন্তু প্লে স্টোরে যে কোনো গেম অ্যাপ তুমি হাইড আবার আনহাইড করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।